সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো সবাই বলতে পারেন যে ভাই এত সাবধান হন, এত ভয় দেখান কেন মুরগি নিয়ে? ভাই ভয় দেখায় কারণ আছে। কারণ একটা বিশেষ বিশেষ রোগ আছে যেগুলো থেকে সাবধান না হলে মানে সামান্য রোগের কারণে, মানে 1 টাকা ছাগলে লাখ টাকার বাগান খায় বলে না, তো এরকম 1 টাকার রোগে লাখ টাকার বাগান মুরগি মারা যাবে। তো এই জন্য আমি আপনাদের সাবধান করি। আমি থাম্বনেল হয়তো সাবধানের জন্য করি, অনেক সময় ভয় দেখাই আপনাদের, কিন্তু কথাগুলো যেটা বলে ওটা রাইট কিনা সেটা দেখবেন। থাম্বনেল দেখে লাভ নেই। তো আজকে যে বিষয়টা নিয়ে সাবধান করেছি সেটা হচ্ছে শীতকালে মানে এমন একটা ওষুধ আমি থাম্বনেলে দেখাইছি, ওই ওষুধটা ব্যবহার না করলেই নয়। এখন বলতে পারেন ভাই ওষুধটা কি? আমি সিম্পল ওষুধটা দেখাই দিই আপনাদেরকে, ভিটামিন ডি। এখন বলতে পারেন ভাই ভিটামিন ডিতে এত সাবধান কেন করলেন? ভিটামিন ডি যে কতটা উপকার এবং ব্যবহার না করলে কতটা ক্ষতি, এটা আপনারা কল্পনা করে পারবেন না। এটা হচ্ছে একমির একটা ঔষধ। এখন এর গুরুত্বপূর্ণ অপরিসীম। বলতে পারেন ভাই কি কি গুরুত্ব আছে? ভিটামিন ডি যদি শীতকালে অভাব হয়, মুরগির পায়ের হাড় নরম হয়ে যাবে, ব্যাকা হয়ে যাবে, ঠিকঠাক হাঁটতে পারবে না, পা চিকন হয়ে যাবে। আমার বেশ কিছু মুরগি আছে, মুরগিগুলো পাগুলো দেখায় দেখুন, মানে গাবা গাবা পা, দেখলে দেখুন একটা ফ্রেশনেস একটা কাজ করবে মুরগির পায়ে। তা আমি 4 দিন বয়স থেকে মুরগির একদিন ভিটামিন দিই, 6 দিনে 3 দিনের দিন দিই, 4 দিনের দিন দিই, 6 দিন পার হলে 7-8 দিন, এই 4 দিন আমি ভিটামিন ডি খাওয়াই, আর খাওয়ানো লাগে না। 4 দিন একটা ভিটামিন ডি খাওয়ালে আর খাওয়ানো লাগে না। এখন ভিটামিন ডি অনেকে খাওয়ায় না, ভিটামিন ডি না খালে মুরগি এরকম পিছন দিকে, অনেক মুরগি দেখুন পা দুটো সামনে দেয়, পাছাটা মাঠের দিকে না পিছন দিকে চলে আসে, এরকম পিছন দিকে চলে আসে অনেক মুরগি খামারে। অনেক সময় প্যারালাইসিস হয়, শুধু B1 B2 B6 এর কারণে কিন্তু প্যারালাইসিস হয় না, ভিটামিন ডি এর কারণেও কিন্তু প্যারালাইসিস হয়। অনেক মুরগি প্রতিবন্ধী হয়ে যায়, অনেক মুরগি দেখা যায় শুয়ে থাকে, এক সাইডকে শুয়ে থাকে, উঠতে পারে না, অনেক মুরগি উল্টো হয়ে থাকে। ম্যাক্সিমাম খামারে দেখবেন 2-1টা মুরগি এরকম উল্টো হয়ে থাকে, এটার কারণ কিন্তু ভিটামিন ডি। তো অবশ্যই শীতকাল হোক গরমকাল হোক একটা ভিটামিন ডি আপনারা ইউজ করবেন। আহামরি তো দাম না, আমি এটা একটু দামটা দেখাই। মাত্র 85 টাকা রেট আছে। তা আপনার যদি 85 টাকা রেট আছে, 85 টাকায় তো নেবে না, হয়তো 70 টাকা 75 টাকা নেবে। তো এটা 70 টাকার জন্য যদি 4টা মুরগি বা 5টা 10টা মুরগি যদি নষ্ট হয়ে যায়, কত টাকা? তাই বললাম যে 1 টাকার ওষুধে লাখ টাকার মুরগি যায়, 70 টাকার ওষুধে 7,000 টাকার মুরগি যাবে, এরকম একটা বিষয় হয়ে গেল। তো অবশ্যই আপনারা 4-5 নম্বর দিন এবং 7-8 নম্বর দিন, এই 4টা দিন অন্তত ভিটামিন ডিটা শীতকালে, অন্তত গরমকালে খাওয়ান না খান, শীতকালে অন্তত খাবেন। আরেকটা জিনিস জানেন, শীতকালে বেশি ক্যালসিয়াম খাওয়ানো যায় না। ক্যালসিয়াম কিন্তু মুরগির দাঁড়াতে সাহায্য করে, পাটা মোটা করে, হাড় গঠনে সাহায্য করে। শীতকালে আমরা যেরকম গরমকালে 1 লিটার পানিতে 4 মিলি ক্যালসিয়াম দিই, শীতকালে ওটা সম্ভব হয় না, 2 থেকে 3 মিলি দিতে হয়। কারণ হচ্ছে ক্যালসিয়ামে প্রচুর ঠান্ডা লাগে মুরগির। দ্বিতীয়ত হচ্ছে ক্যালসিয়াম খাওয়ালে হচ্ছে আপনার গাউট রোগের একটা সম্ভাবনা থাকে শীতকালে। তো এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই শীতকালে অন্তত আপনারা ভিটামিন ডিটা খাবেন। আমি আমার একটা মুরগি দেখাই, অবাক হয়ে যাবেন মুরগিটার পাটা দেখলে। দেখুন মানে এত মোটা পা মনে হয় দেখা যায় না, দেখুন মুরগিটা দেখা যাচ্ছে কিনা দেখুন। শালার বয়স হচ্ছে মাত্র 15 দিন নষ্ট, মানে এত সুন্দর পা। তো অবশ্যই মুরগির বয়স অনুযায়ী কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। আমার মুরগিগুলোর বয়স আজকে 15 দিন, মানে মুরগিগুলো দেখলে একদম অসাধারণ। দেখুন একদম ছিলছিল 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 করবে। আর অবশ্যই এইভাবে ডেকে মুরগিগুলোকে শিকারি করবেন, তাহলে খামারে অনেক সময় দেখা যায় মুরগি এক কোলে থাকে, যদি এইভাবে ডাক দেন সব মুরগি চলে আসবে। আমি কিন্তু ডাক দিলে পুরো মুরগি দৌড়িয়ে চলে আসে, এই হালকা ডাক দিয়েছি তাই দেখুন কী অবস্থা, মুরগিগুলো কোলে উঠে যাবে আমার মুরগিগুলো এরকম। তো আপনারা অবশ্যই মুরগিগুলো শিকারি করবেন যাতে মুরগিগুলো তাড়ানো না লাগে। ধরেন আপনি কোথাও বাইরে বেড়াতে যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন, বাইরে তো একটা ডাক দিয়ে গেলেন, মুরগিগুলো সব উঠে খাওয়া দাওয়া শুরু করে দিল, এটাই না ভালো? তো অবশ্যই মুরগিগুলো সবসময় শিকারি করে রাখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে একটু জানাবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আপনারা যদি কমেন্ট করেন আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যারা নতুন দর্শক আছেন। আর যারা পুরাতন ভাইয়েরা আছেন রেগুলার ভিডিওটা দেখেন, অবশ্যই আজকে একটু কমেন্টে জানাবেন যে কারা কারা পুরাতন ভাইয়েরা আছেন, একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।